ভাইরাল এই পিঠার রেসিপি অনেক 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 রিকোয়েস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা 5.7 মিলিয়ন ভিউজ ছিল। আর এত কোয়ারিজ ছিল, ভিন্ন ভিন্ন ধরনের কোয়ারিজ, সবাইকে অ্যান্সার করা ট্রাই করেছি, আবার কিছু মিসিংও গেছে, তো তাদের জন্য আবার রিপিট করে দিচ্ছি। প্রথম হচ্ছে বলে রাখবো, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে রাখবেন। আর এটা খেতে এত বেশি মজা, আপনারা যখন বাসায় বানাবেন তখনই বুঝতে পারবেন। আজকে আমি ব্যবহার করেছি এখানে 2 কাপ সুজি। 2 কাপ সুজিকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিব। ধুয়ে যে সাদা পানিটা ফেলে দিব। এবার হচ্ছে জাস্ট হচ্ছে 2 থেকে 3 বার ধোয়ার পরেই হচ্ছে এইভাবে ছেঁকে নিলে হবে। সুজিটা ছেঁকে নেওয়ার পর আমি এখানে 3টা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি। যদি ছোট ডিম হয় সেক্ষেত্রে 4টা ব্যবহার করতে পারেন। তো 3টা ডিম দেওয়ার পর আগে প্রথমে হাতে এভাবে মিক্স করে নেবেন, না হয় অন্যান্য কোনো কিছু দিয়ে মিক্স করতে গেলে লাম্পস থেকে যায়। তো এভাবে ভালো করে মেখে নেওয়ার পর তারপরে স্প্যাচুলার বা অন্যান্য চামচ ব্যবহার করতে পারেন। এখানে আমি টোটাল দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। আর ইস্টটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে ব্যবহার করবেন। আর ইস্টটা দেওয়ার পর এবার আমি আর কোনো কিছুই করব না, টোটালি রেস্টে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য, অথবা 3 ঘন্টাও রাখলে গুড এনাফ। আর এইটা আপনারা যখন এই পিঠাটা যখনই বানাবেন চেষ্টা করবেন সকালে বা দুপুরে, যদি বিকালের নাস্তার জন্য বানান আর কি। আর যদি রাতের নাস্তার জন্য বানান সেই ক্ষেত্রে রাতে মেখে রাখতে পারেন, আবার বেশিক্ষণ সময় রাখবেন না, তখন সেক্ষেত্রে ইস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর বাবল জমে গেছে, তার মানে আমার একদম সুজিটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 1/2 কাপ থেকে আর একটু বেশি দেবেন। এরপর পাউডার মিল্ক দিয়েছি আমি টোটাল হচ্ছে 4 টেবিল চামচ। ঘি দিলাম এখানে 3 চামচের মতো। আর স্বাদটা ব্যালেন্স করতে সামান্য পরিমাণ লবণ। এবার হচ্ছে সব কিছু দেওয়া শেষ। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কী পরিমাণ হয়েছে। এই পরিমাণ ঘনত্ব হলে এবার হচ্ছে আপনারা সাথে সাথে বানাতে পারবেন। আরেকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে এই পিঠা বানানোর জন্য, অবশ্যই নারকেল লাগবে, ঠিক আছে, নারকেল কুড়ানো। আর যারা নারকেল পছন্দ করেন না তারাও স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এবার হচ্ছে এই যে ছোট ছোট বাটি, এগুলোর এত বেশি কোয়ারিজ ছিল যে আমি কোথা থেকে নিয়েছি, কত টাকা করে নিয়েছে। প্রথমে যে এই ছোটো বাটিটা দেখছেন এটা আমি 6 পিসেস নিয়েছি। পার পিসেস আমি সম্ভবত 30 টাকা বা 40 টাকা এরকম, কারণ অনেক আগে নেওয়া, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তবে ওই যে ডিজাইন করা যে ফ্লাওয়ার শেপের যে বাটিটা আছে সেটা থেকে এই যে প্লেন বাটিটা খুবই ভালো, যে কোনো জিনিস বানার জন্য খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে যায়। আর চারপাশে লেগে থাকে না, খুব ইজিলি আপনি সেকেন্ড স্টেপটা করতে পারবেন আর কি। তো যাই হোক, এবার হচ্ছে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি অল্প, 1 চামচ পরিমাণ দিতে হবে, কারণ এগুলো হচ্ছে কি আপনার ফুলে যাবে, যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে, ডিম ব্যবহার করা আছে। তো আরেকটা বেশি রিকোয়েস্ট ছিল যে আপু এই পিঠে কি ওভেনে হবে কি না, তো তাদের জন্য আমি আসলে